ওয়েলকাম ব্যাক টু WB এডুকেশন সেন্টার। আমার এই চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, এই প্র্যাকটিস সেট থেকে তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য উপকৃত হবে। আর এই কোশ্চেনগুলি সমস্ত ইম্পর্টেন্ট। আমরা এই কোশ্চেনের রিগার্ডিং আর কি কি কোশ্চেন হতে পারে সেসব সম্বন্ধে আমরা এই ভিডিওতে বিস্তার আলোচনা করছি। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো, সমস্ত এক্সামের জন্য তোমরা উপকৃত হবে। চলো আজকের ক্লাসটা স্টার্ট করা যাক। প্রথম কোশ্চেন দেখো, নিম্নের ধ্রুপদী নৃত্যগুলির সাথে ভারতের রাজ্যগুলির সম্পর্কে স্থাপন করো। দুটো কলাম দিয়েছে, দেখো যে ধ্রুপদী নৃত্যগুলি কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত। তো প্রথমটা দেখো, সাত্রীয়। সাত্রীয় কোথাকার ধ্রুপদী নৃত্য? এটা হচ্ছে আসামের। মোহিনীআট্টম। মোহিনীআট্টম কোথাকার? কেরালার। মোহিনীআট্টম আর কি আছে কেরালাতে? না, কথাকলি, এটা কেরালাতে আছে। তো মোহিনীআট্টম কেরালা হয়ে যাবে। ভারতনাট্যম তামিলনাড়ু হয়ে যাবে। কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ হয়ে যাবে। তো দেখো A4B2 কোথায়? দেখো A4B2 C1D3 D3, এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। তো এইরকম যে কলম মেলানো কিন্তু আজকাল পরীক্ষায় দিচ্ছে। তো এই একটা থেকে দেখো তোমরা কতগুলো কোশ্চেন বুঝতে পারলে। একটা কলাম থেকে তোমার 4টা 5টা কোয়েশ্চেন তোমরা এখান থেকে জানতে পারলে। নেক্সট কোয়েশ্চেন, নিউটনের প্রথম সূত্রটি থেকে পরিচিত হয়েছে। অপশন এ স্থির নীতি, আপেক্ষিকতার মূলনীতি, কার্যকারিতা নীতি, জড়তার মূলনীতি। নিউটনের প্রথম সূত্র থেকে কি আমরা জানতে পারি? এটা সঠিক উত্তর হয়ে যাবে, নিউটনের যে প্রথম সূত্র সেটা হচ্ছে জড়তার মূলনীতি পাওয়া যায় নিউটনের প্রথম সূত্র থেকে। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কি পাওয়া যায়? না, বলের সংজ্ঞা পাওয়া যায়। নিউটনের যে দ্বিতীয় সূত্র কি বলা হয়েছে? না, কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে তার ভরবেগেরও পরিবর্তন সমানুপাতিক। যত পরিমাণে বল প্রয়োগ করা হয় তার ভরবেগের পরিবর্তন তত পরিমাণে হয়। মানে বলের সাথে ভরবেগের সমানুপাত সম্পর্ক। এখান থেকে আমরা বলের সংজ্ঞা পাই নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। আর নিউটনের তৃতীয় সূত্র থেকে কি পাই আমরা? না, ক্রিয়া ও প্রতিক্রিয়া সম্পর্কে জানতে পারি। না, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। ঠিক আছে? তো নিউটন 3টে সূত্র থেকে আমরা কি জানতে পারি, এটা মনে রেখো। নেক্সট কোয়েশ্চেন, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন। ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? অপশন দেখো, রাজ্যসভা দ্বারা, সংসদের সদস্য এবং রাজ্য আইন পরিষদের সদস্যগণ দ্বারা, অপশন সি লোকসভা দ্বারা, অপশন ডি সংসদের সদস্য দ্বারা। তো অপশন এলিমিনেট করতে শেখো। যদি তোমরা ধরো কনফিউজ থাকবে তখন অপশন এলিমিনেট করতে দেখো। দেখো প্রথমটা দেখো, রাজ্যসভা দ্বারা, মানে রাজ্যসভা মানে আমাদের যে আহ, লোকসভা আর রাজ্যসভা দুটো হাউস আছে, তার মধ্যে রাজ্যসভা দ্বারা রাষ্ট্রপতি নির্বাচিত হয় না। লোকসভা দ্বারা, লোকসভা দ্বারাও হয় না, কোনো ইন্ডিভিজুয়াল কক্ষ দ্বারা হয় না। সংসদের সদস্য দ্বারা, লোকসভা রাজ্যসভা মিলে না। আমাদের আরেকটা আছে, লোকসভা রাজ্যসভাও তো থাকে, প্লাস আমাদের যে সব রাজ্যগুলির বিধানসভা সদস্য, যে আমরা MLA, তাদেরও ভোট দিতে হয় রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচনে। ঠিক আছে? তো অপশন বিটা দেখো সঠিক উত্তর হয়ে যাবে সংসদের সদস্য এবং রাজ্য আইন পরিষদের সদস্যগণ দ্বারা। রাজ্য আইন পরিষদ মানে যেটা বিধানসভা সব রাজ্যগুলোতে, সেখানকার সদস্যদেরও ভোট দিতে হয়। তো সঠিক উত্তর যাবে অপশন বি। ঠিক আছে? তো এই যে রাষ্ট্রপতি বলেছে, যদি বলে উপরাষ্ট্রপতি তাহলে কিন্তু সেম। উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতিদের সেম নির্বাচিত হয়, লোকসভা রাজ্যসভা সদস্যগণ প্লাস প্রত্যেক রাজ্যের বিধানসভা সদস্যগণ। রাষ্ট্রপতির ন্যূনতম বয়স কত হতে হয়? দেখো, রাষ্ট্রপতি হতে গেলে 30 বছর, মনে রাখবে। আর যদি প্রধানমন্ত্রী বলে সেটা হবে 25 বছর। রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর। নেক্সট কোয়েশ্চেন, জাল্লিকাট্টু খেলাটির জনপ্রিয়। জাল্লিকাট্টু খেলাটি কোথায় জনপ্রিয়? অপশন দেখো, কর্ণাটকে,
তামিলনাড়ুতে, অন্ধ্রপ্রদেশে, কেরালাতে। তো দেখো এই জাল্লিকাট্টু, এটা কিন্তু এখন ছবি দেখতে পাচ্ছ যে ষাঁড় নিয়ে খেলা, ঠিক আছে? এই খেলাটা তামিলনাড়ুতে হয়ে থাকে, খুব জনপ্রিয় খেলা তামিলনাড়ুর এটা। অপশন দেখো, এখানে ছবিটা দেখতে পাচ্ছ, দেখো এভাবে মানে ষাঁড়কে ধরতে হয়, ষাঁড়কে নিজের কাবুতে আনতে হয়। তো এটা তামিলনাড়ুতে খুব জনপ্রিয় খেলা। এর সাথে সাথে তামিলনাড়ুতে আর কি পাওয়া যায়, কোন খেলা দেখো জনপ্রিয়, হচ্ছে পোঙ্গাল। পোঙ্গাল এটা কিন্তু তামিলনাড়ুতে পাওয়া যায়, দেখতে পাওয়া যায়। আর কর্ণাটকে কি কি উৎসব বা মেলা পরিচিত একটু মনে রাখো। কর্ণাটকে তোমার মকর সংক্রান্তি মনে রাখবে, নাগপঞ্চমী, মকর সংক্রান্তি, এগুলো কিন্তু উৎসব। কোথাকার ফেমাস না, কর্ণাটকে মকর সংক্রান্তি আর নাগপঞ্চমী। আচ্ছা, অন্ধ্রপ্রদেশে, অন্ধ্রপ্রদেশে মনে রাখবে উগারি, বন মহোৎসব, এগুলো কিন্তু অন্ধ্রপ্রদেশে বিখ্যাত। কেরালাতে খুব ফেমাস মনে রাখবে ওনাম, ওনাম কিন্তু কেরালাতে ওনাম আছে, এন্নাকুলা থপ্পান, ঠিক আছে? এগুলো কিন্তু কেরালাতে বিখ্যাত। নেক্সট কোয়েশ্চেন, ইউআইডিএআই হলো, ইউআইডিএ এর ফুল ফর্ম জানতে চেয়েছে। দেখো অপশন দেখো, ইউনিভার্সাল আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, আরবান ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া, অপশন ডি ইউনিক ইন্ডিভিজুয়াল ডেসক্রিপটিভ অথরিটি অফ ইন্ডিয়া। দেখো ইউআইডিআই এটা কিন্তু আমাদের আধারের যে কার্ড, আধার যে কার্ড, আধার কার্ডের সাথে সম্পর্কযুক্ত। এর ফুল ফর্ম সঠিক উত্তর হয়ে যাবে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। এই যে আমাদের আধার কার্ডের কটা নাম্বার থাকে, অনেক সময় কোশ্চেন দিয়ে দেয়, মনে রাখবে আধার কার্ডে আমাদের 12টা সংখ্যা থাকে, মানে বেশি 12টা যে নাম্বার। নেক্সট কোয়েশ্চেন, ভাবা কবচ কি? সবই কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, মানে এই কোয়েশ্চেনগুলো ডব্লিউবিপি এসআই এর কোয়েশ্চেন। এটা ভাবা কবচ কি? অপশন দেখো, মাদুলির নাম, জ্যাকেটের নাম, বুলেটের নাম, না অস্ত্রের নাম। এই যে ভাবা কবচ, এটা হচ্ছে একটা, এখানে ছবি দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা বুলেট প্রুফ জ্যাকেট। এই যে জ্যাকেটের নামই হচ্ছে ভাবা কবচ। যে দেখবে আমাদের মিলিটারি ফোর্স যারা সীমান্তে কাজ করে, যারা বর্ডারে আছে আমাদের, তারা কিন্তু এই ভাবা কবচ পরে থাকে। তবে দেখবি অনেক আমাদের যে ভিআইপি, আমাদের প্রধানমন্ত্রীরা, যারা ভিআইপি যারা, তারা কিন্তু বুলেট প্রুফ জ্যাকেট ভিতর পরে থাকে, তাকে ভাবা কবচ বলা হয়। তো সঠিক উত্তর হয়ে যাবে জ্যাকেটের নাম এটা। নেক্সট কোয়েশ্চেন, বীরবলের আসল নাম কি? অপশন এ দেখো, মহেশ দাস, বি ভগবান দাস, সি রামদাস, আর ডি শ্যাম দাস। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে বীরবল, এর আসল নাম হচ্ছে মহেশ দাস। এই বীরবল ছিলেন আকবরের দরবারের হিন্দু উপদেষ্টা এবং সেনাবাহিনীর প্রধান সেনাপতি। আকবরের দেখবে আকবরের দেখবে নবরত্ন ছিল আকবরের রাজসভায়। তাদের মধ্যে যে বিশিষ্ট ব্যক্তিদের কি কোন মানে কে কোন কাজে যুক্ত ছিল এটা মনে রাখবে, অনুষ্ঠান দিয়ে থাকে। যেমন মান সিং, ও সেনাপতি ছিল। তান সিং সঙ্গীতজ্ঞ ছিল। আচ্ছা, টোডরমল অর্থনীতির সাথে যুক্ত ছিল। তো এইরকম কোশ্চেনগুলো তুলে দিয়ে দেয়, এ কোন কাজে যুক্ত ছিল, কোন ডিপার্টমেন্টে ছিল, এরকম কোশ্চেন দিয়ে দেয় অনেক সময়। নেক্সট কোশ্চেন, হীরা শক্ত হওয়ার কারণ। অপশন দেখো, এ এটি কার্বন পরমাণু সমন্বয়ে গঠিত, বি সমস্ত 4টি ভ্যালেন্স ইলেকট্রন কোভ্যালেন্ট বন্ড দ্বারা প্রতিটি কার্বন পরমাণুর সাথে আবদ্ধ, সি এটি পোড়ানো যায় না, ডি এটি একটি দ্বৈত অণু। দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সমস্ত 4টি ভ্যালেন্স ইলেকট্রন কোভ্যালেন্ট বন্ড দ্বারা প্রতিটি কার্বন পরমাণুর সাথে যুক্ত থাকে। যে অতিরিক্ত ইলেকট্রন যেটা,
যে কোভ্যালেন্স বন্ড, এটা কিন্তু খুব মজবুত শক্তিশালী বন্ড একটা কেমিস্ট্রিতে, একটা টার্ম, একটা কোভ্যালেন্ট বন্ড। তো এই কোভ্যালেন্ট বন্ডের জন্য হীরক খুব শক্তিশালী হয়। তো অপশন হয়ে যাবে বি। নেক্সট কোয়েশ্চেন দেখো, লোকসভায় 0 আওয়ারের সর্বাধিক সময়কাল হলো, লোকসভায় যদি 0 আওয়ার হয় তার সময়কাল কত? অপশন এ দেখো 60 মিনিট, বি অনির্দিষ্টকাল, সি 30 মিনিট, ডি 2 আওয়ার্স। দেখো এই 0 আওয়ার আমাদের লোকসভায় যখন কোশ্চেন উত্তর সেশন শেষ হয়ে যায়, তারপরে 12টা থেকে 1টা পর্যন্ত যে সময়কাল, এই সময়কালটাকে 0 আওয়ার বলা হয়। এই 0 আওয়ারের তাৎপর্যটা কি? এই 0 আওয়ারের তাৎপর্যটা হলো এই সময় সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপিত হয়। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মনে রেখো। এই 0 আওয়ারের তাৎপর্য কি? ঠিক আছে, এই দুটো এইসব কোশ্চেন সব প্রিভিয়াস যে কোনো কোশ্চেন, ঠিক আছে। 0 আওয়ারের তাৎপর্য হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো উত্থাপিত হয় এই টাইমে। আর এই সময়কালটা হচ্ছে 1 ঘন্টা, যেটা 60 মিনিট। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 60 মিনিট। নেক্সট কোয়েশ্চেন, লেটার ফ্রম এ ফাদার টু ডটার বইটি লিখেছিলেন? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি বিভি প্যাটেল, অপশন সি জওহরলাল নেহেরু, অপশন ডি এস রাধাকৃষ্ণ। দেখো এই যে লেটার ফ্রম ফাদার টু ডটার বইটির সঠিক উত্তর হয়ে যাবে, লেখক হচ্ছে জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু লেখা আর বইয়ের নাম কি? মনে রেখো, যে গ্লিমস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, জওহরলাল নেহেরু। ডিসকভারি অফ ইন্ডিয়া কার লেখা? জওহরলাল নেহেরুর লেখা। মহাত্মা গান্ধী লেখা বইয়ের নাম মনে রেখো, যে দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, এটা মহাত্মা গান্ধীর লেখা। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ইন্ডিয়া অফ মাই ড্রিমস, এটাও মহাত্মা গান্ধীর লেখা। এই যে অথার, বুকস এন্ড অথার থেকে কোশ্চেন একটা দুটো আসবেই, মাস্ট। তো যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এসব মানে এই বুকস এন্ড অথার খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। আমি চেষ্টা করছি প্রত্যেকটা সেটে এরকম সব মিক্স আপ করে কোশ্চেনগুলো তোমাদের করাচ্ছি, যাতে তোমরা জিনিসগুলো একটা ভালোই প্র্যাকটিসের মধ্যে যায়। তো এই ছিল আজকের কোয়েশ্চেন অ্যান্সার আমাদের। মন দিয়ে পড়াশোনা করো, আবার দেখা হবে নেক্সট ক্লাস।